পাপা, আর কতক্ষণ? ইউনো, দুপুরে আমি সেই কখন খেয়েছি। খুব খিদে পাচ্ছে এবার। পিছন থেকে বুম বুম বলতেই শ্রীলেখা সামনে অরূপের পাশ থেকে বলল, বাপরে, সেই কখন বেরিয়েছি। রাস্তা জুড়ে শুধু জ্যাম। ঘন্টা দেড়েক ধরে গাড়িতে, না একটা ঠাকুর, না কিছু খাওয়া। শ্রীলেখা বলেই যাচ্ছে, আর অরূপ ফোনে আটকে। জ্যামে গাড়ি আটকে আছে, তাতে খুব কিছু অসুবিধা হচ্ছে না। অরূপের দিব্যি ফোনে বন্ধুদের সাথে চলছে জমজমাট আড্ডা। বড্ড বিরক্ত লাগছে শ্রীলেখার। কতবার বললাম, গাড়ি ছাড়ো, চলো ট্রেনে বাসে যাই। আগেরবারও জ্যামে আটকে 5 ঘন্টায় 3টে ঠাকুর দেখেছিলাম মাত্র। এই এক গাড়ি হয়েছে, অসহ্য লাগে। একটু বিরক্ত হয়েই বলল শ্রীলেখা। পিছন থেকে বুমবুমুও যেন অস্থির হয়ে যাচ্ছে। হাতের ফোনটা ছেলেকে দিল শ্রীলেখা। শান্ত হবে বোধহয় এবার। সব কিছু যেন অসহ্য লাগছে শ্রীলেখার। শুধু একমাত্র অরূপ, যার কোনো বিরক্ত নেই। ঘন্টার পর ঘন্টা এভাবে গাড়িতে কাটিয়ে দিতে পারে ও। অরূপের কাছে বন্ধু আড্ডা এগুলো বেশ মনোরঞ্জন বিষয়। ছেলে বউয়ের গুরুত্বটুকু অস্বীকার আজ অবধি করেনি। দায়িত্বটুকু বেশ পালন করে, কিন্তু তাতে ছেলে আর বউ খুশি কি না সেটা বোঝার মতো ক্ষমতা বোধহয় অরূপের নেই। হয়তো আছে, কিন্তু গুরুত্ব দেয় না। শ্রীলেখা দেখল অরূপ নির্বিকার, হেসে হেসে হোয়াটসঅ্যাপে কিছু লিখেই যাচ্ছে। এই হলো অরূপ, নিজের মর্জির মালিক। সব করবে, কিন্তু যেটুকু মন চাইবে। আচ্ছা, সত্যি যদি ও বউ আর ছেলেকে খুশি করার জন্য করত, তাহলে অন্তত একবার ওদের কথার গুরুত্ব দিত। ঘড়ি দেখল শ্রীলেখা, 8টা বাজতে 5। সেই 6টা 20-তে বেরিয়েছে। 3-4টে ঠাকুর দেখে বড় রেস্টুরেন্টে খেয়ে তারপর বাড়ি। কাল সকালে অরূপ স্কুলের বন্ধুদের সাথে বেরোবে। সারাদিন কোনো এক বন্ধুর বাড়িতে আড্ডা, খাওয়া দাওয়া, ড্রিঙ্ক। এই দিন কারোর পরিবার থাকে না, তাই অষ্টমীটা শ্রীলেখা আর বুমবুম, মা ছেলে দুজনেই টুকটাক বেরোবে। ফেরার সময় বিরিয়ানি হাউসে টেবিল বুক করে রেখেছে অরূপ, ছেলে আর বউয়ের জন্য। ওই যে ছেলে বউয়ের জন্য খুব ভাবে অরূপ। নিজে কাল বিরিয়ানি খাবে বলে ছেলে বউয়ের জন্য এমন বিলাসবহুল আয়োজন। একবারও জিজ্ঞেস করেনি বুমবুম আর শ্রীলেখাও এমনটাই চায় কিনা, বিরিয়ানিই চায় কিনা। শ্রীলেখার খুব ইচ্ছে করে ডিম আর পরোটা মিশে যে মিষ্টি গন্ধটা বেরোয় সেটা নাক টেনে নিতে, রাস্তায় দাঁড়িয়ে রোল খেতে, ঠিক বিয়ের আগে যেমন খেত। খুব সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিল শ্রীলেখা। ওর কাছে পুজো মানে নতুন জামা পরে প্যান্ডেলে বসে বন্ধুদের সাথে আড্ডা মারা, তারপর রাতের দিকে বাবার পুজোর দেয়া রোলের দোকানে গিয়ে একটা রোল খেয়ে ওখানে বসে থাকা। মা বাবা দুজনেরই ব্যস্ততা দেখতে বেশ লাগতো ওর। নবমীর দিন অনেক রাতে বাবা যখন এসে বলতো, চল বিরিয়ানি খেয়ে আসি, বুঝত শ্রীলেখা পুজো ভালো কাটলো ওদের। ওই একদিন বিরিয়ানি খাওয়া যেন স্বর্গসুখের মতো। 9 মাসে 6 মাসে ওই একবার বিরিয়ানি জুটত ওদের। আর এখন মাসে 6-9 বার তো হয়ই। তাই বিরিয়ানি খেয়ে সেই সুখী সুখী গন্ধটা আর পায় না শ্রীলেখা। গাড়িটা কিছুক্ষণ চলে আবার থেমে গেল। বিরক্ত লাগছে শ্রীলেখার, খিদেও পাচ্ছে খুব। চারিদিকে ঢাকের আওয়াজ, হয়তো সপ্তমী শেষ হয়ে অষ্টমী পড়ে গেছে। প্রতিটা সন্ধিক্ষণ বড্ড মন কাড়া হয়, ভীষণ রকম আবেগপ্রবণ হয়। ছোট থেকে এইসব মুহূর্তগুলোকে খুব কাছ থেকে দেখেছে শ্রীলেখা। অষ্টমীর অঞ্জলি, সন্ধি পুজো, এই বিষয়গুলোই
খুব মিস করে। শ্রীলেখা চেয়েছিল একটা বড়লোক বাড়িতে ওর বিয়ে হোক। ছোট থেকেই অভাব অনটন দেখে বড় হয়েছে। সেভাবেই কেটে গেছে জীবনের অর্ধেক। বাকি অর্ধেকটা একটু ভালো থাকতে চেয়েছিল। গাড়ি বাড়ি ধন সম্পদ পেয়েছে, সব পেয়েছে শ্রীলেখা, কিন্তু নিজেকে কি রাখতে পেরেছে? এই বাড়িতে পুজো বলতে আড্ডা খাওয়া দাওয়া, ব্যাস শেষ। আর শ্রীলেখার ভূমিকা সেজেগুজে ওর বন্ধুর আড্ডায় জয়েন করা। ওর বন্ধুর বউরাই এখন শ্রীলেখার বন্ধু। হারিয়ে গেছে সুচি, তনু, প্রিয়া। হারিয়ে গেছে মানে হারিয়ে ফেলেছে শ্রীলেখা। ওরাই চলে গেছে। হয়তো বুঝেছে রাস্তার রোল আর বড় রেস্টুরেন্টের বিরিয়ানির মধ্যে অনেক পার্থক্য। আচ্ছা শোনো, নবমীতে কিন্তু রঞ্জিতরা বসবে, বউরাও থাকবে। বাড়ি থেকে ঠিক 12টায় বেরোবো। আর ওই দিন কালো শিফনটা পরো, কালো পাল সেটটা দিয়ে। এটা শুধু অরূপের বলা কথা, নাকি অনুরোধ, নাকি আদেশ বুঝতে পারছে না শ্রীলেখা। একই বোধহয় বলে বড়লোক হওয়া, বরের হাত ধরে বড়লোক। আর সত্যিই তো 5 দিনের 5টা শাড়ি তো পছন্দ করে অরূপই কিনে দিয়েছে। এক একটার দাম প্রায় 6-7 হাজার, সেই মতো জুয়েলারি। আমার খিদে পাচ্ছে বলেই দুম দুম করে গাড়ির দরজা পেটাচ্ছে বুম বুম। আর ধৈর্য রাখতে পারছে না ছেলেটা। করো না এরকম, এই তো এসে গেছি, একটু রাগ করে বলল অরূপ। কিন্তু বুম বুম শুনতে নারাজ। ফোনটা দিয়ে খানিকক্ষণ বসিয়েছিল, কিন্তু আর রাখা যাবে না ছেলেকে, সেটা ভালোই বুঝেছে শ্রীলেখা। সত্যি তো, আর কতক্ষণ ধৈর্য থাকে 7 বছরের ছেলের? পাপা, ডিম টোস্ট খাবো, হঠাৎ বুম বুম বলল। ডিম টোস্ট কথাটা শুনে অবাক হয়ে তাকালো শ্রীলেখা। ডিম টোস্ট কথাটা তো জানে না বুম বুম। ও জানে স্যান্ডউইচ। ডিম টোস্ট তো শ্রীলেখা খেত ছোটবেলায়, ডিমের মধ্যে পাউরুটি চুবিয়ে তেলে ভাজা। উফ, অপূর্ব। পুজোর সময় এটাও ওর প্রিয় খাবার ছিল ছোটবেলায়। ও পাপা, ডিম টোস্ট খাবো, পিছন থেকে মুখ বাড়িয়ে অরূপের কাঁধে থুতনিটা রেখে বলল বুম বুম। অরূপ ছেলের গালে ঠোঁট রেখে চুমু দিয়ে বলল, ওইসব খুব আনহেলদি, খায় না, বাজে তেল। এই তো সামনে এলএফসি আছে, চলো আগে স্ন্যাক্স খাওয়াই। অরূপ বলতেই ছেলে ইয়ে বলে বসে পড়ল মোবাইল নিয়ে। শ্রীলেখা বুঝল ছেলেকে সামলে নিয়েছে বাবা। জানলা দিয়ে কাঁচের ভেতর থেকেই দেখছে শ্রীলেখা। একটা দোকানে বড় বড় করে লেখা ঘুগনি, ডিম টোস্ট। সদ্য বাংলা পড়তে শিখেছে ছেলে, তাই লেখা দেখলেই পড়ে নেয়। সেখান থেকেই জানল নামটা। শ্রীলেখা দেখল আশেপাশে কত দোকান, রোল, চাউমিন, ধোসা। কতদিন খায়নি এসব। বাইরে দেখতে দেখতেই চোখ পড়ল, আরে এটা তো মিনা, শ্রীলেখার রান্নার মেয়ে। ঠিক দেখেছে, মিনাই তো। কালকেই তো বলছিল বরের 2 মাসের মাইনা হয়নি, অথচ দেখো কি সুন্দর সেজেগুজে বেরিয়েছে বর আর ছেলের সাথে। ওই তো ডিম টোস্ট খাচ্ছে। একটা লাল হলুদ শাড়ি পরেছে মিনা। না, নতুন নয়, বোঝা যাচ্ছে। শ্রীলেখা পুজোয় ওকে একটা শাড়ি দিতেই মিনা বলেছিল, এবার আর শাড়ি পরা হবে না। বরটার একটাও হয়নি, শুধু ছেলেকে 2টো দিলাম, আর তুমি আমায় দিলে। খারাপ লেগেছিল শ্রীলেখার, কিন্তু কিছু করার নেই। ওর কাছে টাকা নেই যে মিনার পরিবারকে কিনে দেবে। 1000টা উত্তর দিতে হবে অরূপকে। অথচ কি সুন্দর হাসছে মিনা। পুরনো শাড়ি, বরের পুরনো শার্ট, হাতে 30 টাকার ডিম টোস্ট। চোখটা ঘুরিয়ে নিল শ্রীলেখা। চোখ গেল লুকিং গ্লাসে। আজ অপূর্ব লাগছে শ্রীলেখাকে। অরূপের দেয়া দামি শাড়ি,
জুয়েলারিতে রূপবতী লাগছে, কিন্তু সত্যি কি রূপবতী সুলেখা? রূপ কি আসে পয়সায় নাকি সম্মানে? কোনো আত্মসম্মান আছে আদৌ সুলেখার? ছেলের বিষয় হোক আর বরের, ঘরের ফার্নিচার, রান্নাঘরের সরঞ্জাম সবে অরূপ মিশে আছে। আচ্ছা, আজ যদি মিনার মতো শ্রীলেখার নিজের টাকা থাকতো, কিছু বদলাতো কি? শ্রীলেখা দেখল মিনা জোর দিয়ে কিছু একটা বলছে ওর বরকে। চোখ দেখে মনে হচ্ছে সেখানে অধিকার বোধ ফুটে উঠেছে। এটা বরের ওপর অধিকার নয়, নিজের ওপর অধিকার। গাড়িটা সাইড করো তো, খুব খিদে পেয়েছে, একটা ডিম টোস্ট নিয়ে আসি বলেই গাড়ি খুলে নেমে গেল শ্রীলেখা। অরূপ পিছু ডাকার আগেই হনহন করে হাঁটছে শ্রীলেখা। এটাকেই বোধহয় বলে নিজের প্রতি অধিকার বোধ। একটু ভয় লাগছে শ্রীলেখার। আবার না চেঁচামেচি করে অরূপ, কিন্তু পাত্তা দেবে না শ্রীলেখা। নিজের খুশিটা নিজেকে দেখে নিতে হবে, আর সেটার জন্য টাকা লাগে না, লাগে শুধু আত্মসম্মান। বন্ধুরা, গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লেখা অনিন্দিতা মুখার্জি সাহা, পাঠে আমি রিমি। দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।